ভয়াবহ ভূমিকম্পে পুরান ঢাকার সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ খান, রাজুক কর্মকর্তারা পুরান ঢাকায় গিয়েছিলেন, সেখানে ভবন পরিদর্শন করেছেন, যে ভবন থেকে রেলিং পড়ে ৩ জন মারা গিয়েছেন। বিশেষ করে এখন বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, সামগ্রিকভাবে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। জি রেজওয়ান, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বংশালের যে ভবন থেকে ইটের টুকরো পড়ে যেখানে 3টি প্রাণহানি ঘটেছে সেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি। যদি আপনাদেরকে বলি যে আপনি যেমনটি বলছিলেন যে সকালে কিন্তু এখানে রাজুকের চেয়ারম্যান এসেছিলেন, এই ভবনটির যে বাড়ি করার যে অনুমোদন, যে নকশা সেটি চেয়েছিলেন, সেটি কিন্তু পাননি এবং 1 সপ্তাহের মধ্যে যদি সেই অনুমোদন পত্র দেখাতে না পারে সেক্ষেত্রে কিন্তু বাড়িটিকে সিলগালা করে দেওয়ারও ঘোষণা দিয়েছেন। যদি এই মুহূর্তে এখানকার আশেপাশের চিত্র আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি, যে দেখতেই পাচ্ছেন যে এখানে এখনো কিন্তু অনেক মানুষ এখানে রয়েছে এবং মানুষ দূর দূরান্ত থেকে আসছেন এবং এখানকার যারা পুরান ঢাকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছেন। আসলে একই কথায় এই ভবনটি যেমন ঝুঁকিপূর্ণ এবং পুরান ঢাকার বেশিরভাগ ভবনই কিন্তু ঝুঁকিপূর্ণ, একই সাথে কিন্তু ছোট ছোট জায়গায় ছোট ছোট প্লট করে কিন্তু এখানে ভবন তৈরি করা হয়েছে, যেসব ভবনের কোনো অনুমোদন নেই। যদি বলে 80% ভবনের কিন্তু পুরান ঢাকাতে অনুমোদন নেই এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। একই সাথে দেখতেই পাচ্ছেন যে এখানকার মানুষ এবং যে ভবন, এই দুর্ঘটনা ঘটার পরে গতকালকে যে দুর্ঘটনা ঘটেছে সেই ঘটনার পর থেকেই কিন্তু বাড়ির যারা মালিক রয়েছেন তারা কিন্তু পলাতক রয়েছেন এবং যে দোকানে মাংস নেয়ার জন্য যে স্যার সলিমুল্লাহ মেডিকেলের স্টুডেন্ট রাফিউল ইসলাম এসেছিলেন, তিনি কিন্তু এখানে মারা গিয়েছেন। সেই দোকানটিও বন্ধ রয়েছেন এবং এখানকার যারা আশপাশের যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন এবং এই রোডে যারা পথচারী এবং এই পুরান ঢাকার বংশাল এরিয়ার যারা পথচারী রয়েছেন এবং যারা স্থানীয় বাসিন্দা সবাই কিন্তু আসলে আতঙ্কের মধ্যে রয়েছে। যদি আপনাদেরকে আসলে বলি যে পুরান ঢাকার যে প্রতিটি ভবন এবং যে নিরাপত্তা, সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন থেকেই যায় এবং রাজুকের যে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তারা অল্প কিছুদিনের মধ্যেই পুরান ঢাকার যে সকল ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে সেগুলো তারা চিহ্নিত করবেন এবং চিহ্নিত করে তারা তার ব্যবস্থা নেবেন। এই ছিল বংশাল থেকে সর্বশেষ। রেদওয়ান। জি শুভ খান, আপনাকে অনেক ধন্যবাদ।